गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, आध्यात्मिक ज्योतिष विज्ञान অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। মাসিক রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখছেন। এপ্রিল মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই। প্রথমেই কিন্তু আমি এই মাসের একটু গোচরটা কেমন যাচ্ছে এটা কিন্তু আমরা জেনে নেব, কারণ গোচরটাই হচ্ছে এই মাসের রাশিফলের মুখ্য অংশ। তার উপর ভিত্তি করেই যে ফলাদেশ হবে। মেষ রাশিতে বুধ বক্রী বা রেট্রোগেট হচ্ছে 2রা এপ্রিল, আবার দেখা যাবে 9 তারিখে এন্ট্রি করবে মীন রাশির ঘরে। 13ই এপ্রিল রবি সে প্রবেশ করছে মেষ রাশির ঘরে এবং সে উচ্চস্থ হচ্ছে। রবির একটা পজিটিভ একটা এনার্জি। 23শে এপ্রিল মঙ্গল মীন রাশির ঘরে প্রবেশ করছে। 24শে এপ্রিল শুক্র মেষ রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে। 25শে এপ্রিল মীন রাশির ঘরে আবার বুধের ডাইরেক্ট মোশন অর্থাৎ মার্গী কিন্তু পজিশন আসবে। অন্যান্য প্ল্যানেটারি পজিশন বিশেষ করে যেমন বৃহস্পতি মেষ রাশির ঘরে প্রবেশ করে আছে, শনি মূল ত্রিকোণের নিজের ঘরে কুম্ভ রাশির ঘরেই কিন্তু আছে এবং 22 তারিখ পর্যন্ত শনি মঙ্গল যুক্ত থাকছে। এখানে একটা বিভৎস একটা প্ল্যানিং, বিভৎস একটা চেঞ্জিং জন্মছকে কিন্তু একটা দুর্দান্ত একটা পজিটিভ একটা এনার্জি আপনারা দেখতে পাবেন। প্রতি 1.5 দিন অন্তর কিন্তু চন্দ্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয়। রাহু সেই একই পজিশনে আছে অর্থাৎ মীন রাশির ঘরে কিন্তু রাহু আছে, আর তার অ্যাক্সিস 7ম ঘরে অর্থাৎ কন্যা রাশির ঘরে কিন্তু কেতু আছে। এটা হচ্ছে গোচর, অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এর উপর ভিত্তি করে আপনার ন্যাটাল চার্টের সঙ্গে এই গোচরের কি সম্পর্ক আছে ডিটেলস অনুষ্ঠানটা আপনারা পুরোটাই দেখবেন এবং অবশ্যই স্পেশাল কিছু টিপস থাকবে যেগুলো বাড়িতে বসে করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। চলুন দেরি না করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করি, যেখানে আমরা এই রাশিফল মাসিক রাশিফল প্রতিটি রাশি লগ্নের মানুষদের কেমন যাবে আমরা জেনে নিই। এবার চলে আসি এদের মীন রাশি বা মীন লগ্ন, তাদের এপ্রিল মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই। মীন রাশি হচ্ছে জলতত্ত্বের দ্বৈত সত্তার রাশি, অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আপনার এই সময়ে দ্বিতীয় ঘরে বৃহস্পতি আছে এবং মঙ্গলের ঘরে বৃহস্পতি গুরু মঙ্গল যোগ তৈরি করে আছে। আপনার রাশিতে রাহু আছে। আপনাকে আমি বলবো স্বাস্থ্যের জন্য এই সময়টা বিশেষ করে পেটের গন্ডগোল আসার সম্ভাবনা প্রবল আছে। তেল মাখন ঘি জাতীয় খাবারগুলো একটু কম খাবেন, নালে এই সময় কিছু বাড়তি চর্বি ইনপুট করবেন, প্রবলেম ফেস করতে হতে পারে ভবিষ্যতের জন্য, সেখানে আপনাকে নজর রাখতে হবে। যেহেতু আপনার সাড়ে সাথী চলছে, কোনো অপারেশন বা এই সময় যদি আপনি করান আগামী দিনে এই এপ্রিল মাস অনওয়ার্ডস, সেটা কিন্তু ভালো দিক তৈরি হচ্ছে, অর্থাৎ সেখানে আপনার রোগ নিরাময় হওয়া, সেখান থেকে বেরিয়ে আসা, সেটা একটা ভালো প্রভাব তৈরি হবে। দেখুন ব্যয় কিন্তু আপনার আছে, ব্যয় কিন্তু এমনটা নেই যে ব্যয় আপনার হবে না। এপ্রিল মাসেও কিন্তু আপনার ব্যয় হবে, কিন্তু উপার্জন আপনার ঠিকঠাক থাকবে। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য এই সময়টা একটু বলবো চাপে থাকবেন। লেথার্জি ভাব, অলসতা ভাব, করছি বলে এই যে একটা ব্যাপার, সেটাকে একটু কাটিয়ে উঠুন, নাহলে কিছু সুযোগ সুবিধা হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ এই সময় সুযোগ তো আপনার আসবে, কিন্তু হতে পারে কিছু সুযোগ এলো কিন্তু আপনি সেটাকে কাজে লাগাতে পারলেন না। আপনার সঠিক জন্মের তারিখ, জন্মের সময় এবং জন্মের স্থান যদি জানা থাকে, তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে এই সময় আপনার কি দশা চলছে, কি তার অবস্থান, ইন্ডিভিজুয়াল আপনার নিজস্ব জন্মছকটি কি কথা বলছে সেটা অবশ্যই জেনে নিতে হবে। তার সঙ্গে এই গোচরকে কম্বাইন করলে যে ফলাফলটা আপনি পাবেন, যে পরামর্শটা আপনি পাবেন, সেটা আশা করবো আপনাকে অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবে, যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাকে বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। আপনি যদি চান সেটাও আপনি করতে পারেন, কিছু প্রসিডিওর আছে আপনাকে মেনটেন করতে হবে। এবার চলে আসছি যারা অস্থায়ীভাবে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। এমন হতে পারে সেখান থেকে হয়তো আপনার চেঞ্জ হয়ে গেল, কিছু ক্ষেত্রে কাজ চলেও যেতে পারে, আবার কিছু ক্ষেত্রে এমনও হতে পারে আপনি নতুন কোনো কর্মে আবার নতুন পুনরায় জয়েন করলেন, একটা পরিবর্তন করলেন। কিছু জায়গায় পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। রাহু সবসময় কিন্তু পরিবর্তনের একটা কারকতা নিয়ে আসে, সুইপ করিয়ে দিতে পারে। কিছু দায়িত্ব আসতে পারে, কিছু দায়িত্ব আপনার চলেও যেতে পারে। এই যে একটা অদ্ভুত একটা পরিস্থিতি, একটা দোদুল্যমান একটা পরিস্থিতি, একটা কনফিউজ করে দেয়া যে সময়টা, এটা কিন্তু বলতে গেলে এপ্রিল মাসে আমি মীন রাশিদের জন্য বলছি, কর্মের জায়গায় বিশেষভাবে সতর্ক থাকতে বলছি। এখানে কর্মের জায়গাটা কিন্তু খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না, সেখানে আপনাকে সজাগ থাকতে হবে। আপনার আশেপাশের মানুষদের সঙ্গে যতটা পারবেন সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অহেতুক কটু কথা বলে, অহেতুক কোনো অ্যাটিটিউড, অতিরিক্ত কোনো নেগেটিভ
একটা পরিস্থিতির শিকার হয়ে গেলে সেখানে কিছু গুপ্ত শত্রু হতে পারে এবং সেখান থেকে কর্ম চলে যাওয়া বা নেগেটিভ একটা পরিস্থিতির শিকার কিন্তু আপনি হতে পারেন, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। যারা স্বাধীন পেশায় আছেন তাদের জন্য সময়টা একটু বলবো আয় ব্যয়ের জায়গাটা স্থির রাখুন, একটু দেখে চলুন, নাহলে এই সময় কিন্তু একটু ব্যয়ের জায়গা তৈরি হচ্ছে। উপার্জন কিছু হবে কিন্তু ব্যয়টাও কিন্তু আপনার থাকবে। আগামী দিনে নববর্ষের সূচনা হচ্ছে 13 এপ্রিলের পরে আপনার দ্বিতীয় ঘরে কিন্তু রবির অবস্থান এবং সে উচ্চস্থ হচ্ছে, তার ফলে আপনার সম্মান বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন সমাজ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন, মানুষের সঙ্গে যারা সমাজ সেবক হিসেবে যারা কাজকর্ম করেন, সে রাজনৈতিক নেতাবর্গ থেকে শুরু করে একজন এনজিওতে যদি কোনো মানুষ কর্ম করেন সমাজ সেবা হিসাবে, তাহলে সেটা কিন্তু আপনার সুনাম কিন্তু আপনি পাবেন। যারা নার্সিং ফিল্ডে আছেন, ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন প্যাথোলজি প্যারামেডিক্যালের বিভিন্ন বিষয়গুলো নিয়ে যারা ব্যবসা বাণিজ্য বা কর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। যারা লিকুইড প্রোডাক্টের উপরে বিজনেস করছেন, তেল, ঘি, মাখন, চর্বি, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, সেগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। যারা ছোটখাটো ব্যবসা করেন ফুডের, খাবারের, তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, ল্যান্ড প্রপার্টির সঙ্গে যুক্ত আছেন, তাদের সময়টা খুবই ভালো। যারা ট্রেডিং করছেন তারা একটু কিন্তু দেখে শুনে করুন। শেয়ার, লটারি এগুলো থেকে কিন্তু কিছু হঠাৎ প্রাপ্তিও হতে পারে, আবার হঠাৎ কিছু টাকা কিন্তু আপনার ব্যয় হয়ে যেতে পারে। ওই যে বললাম, রাহু কিন্তু সবসময় একটা সাংঘাতিক পরিবর্তন আনে। আপনি এমনটাই ভাববেন না যে আজকের দিনটা আমার ভালো গিয়েছে বলে কালকেরটা আমার ভালো যাবে। রাহু কিন্তু সেটা করে না। রাহু কিন্তু একটা বিরাট পরিবর্তনের কারকতা নিয়ে আসে। আপনার রাশিতে কিন্তু এই রাহু কিন্তু বসে আছে এবং এটার এই মুহূর্তে বিশেষভাবে আমি যে গোচরটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আপনার জন্য একটা ধীর স্থির মানসিকতা নিয়ে চলাই উচিত, নাহলে অহেতুক কোনো ক্রাইসিস কিন্তু আসতে পারে অর্থনৈতিক দিক থেকে, সেটাকে আপনাকে নজর রাখতে হবে। উপার্জন এলেও ব্যয় আপনার প্রচুর আছে। এবার ফ্যামিলি বন্ডিং আপনার কেমন থাকবে, রিলেশনশিপের জায়গাটা কেমন থাকবে, চলুন আমরা জেনে নিই। দেখুন, পারিবারিক দিক থেকে আমি বলবো এই সময়টায় অবশ্যই আপনাকে একটা ভালো সাপোর্ট দেবে, আপনার লাইফ পার্টনারের সাপোর্ট আপনি পাবেন, কিন্তু কিছু কিছু ইস্যুও তৈরি হতে পারে, কিছু কিছু সমস্যা ফেস করতে হতে পারে, যেটা আপনাকে মানসিক দিক থেকে পীড়া দিতে পারে। হঠাৎ করে কোনো প্রতারণা হতে পারে, খুব কাছের মানুষ হয়তো আপনাকে কোনো আঘাত বা চোট মানসিক দিক থেকে সেটা হতে পারে। কিছু সম্পর্ক, রিলেশনশিপ নিয়ে আপনার টানাপোড়েন আসতে পারে। নতুন সম্পর্কে যোগাযোগ, নতুন বন্ধুত্ব, নতুন বিবাহ, যারা আগামী দিনে বিবাহ করবেন অবশ্যই সময়টা ভালো। সন্তানের স্থানে অনেকটাই ভালো দিক আপনি দেখতে পাবেন। যারা বাইরে যাবেন, বাইরে কাজকর্ম করবেন, তাদের জন্য আমি বলবো অবশ্যই 13 তারিখের পরে যদি আপনি যান, তাহলে সেই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। কিছু জায়গা আপনি এক্সপ্লোর করবেন, ভ্রমণ করবেন, কিছু আধ্যাত্মিক স্পিরিচুয়ালি ভালো প্রভাব কিন্তু আপনি, ব্লেসিং কিন্তু এই সময় পাবেন। পিতামাতার আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ, আপনার পারিবারিক সূত্রে কোনো ভালো দিক কিন্তু এই সময় আপনার আছে, তা এটাও কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ দিক। এক কথায় আমি যদি দেখি, এই এপ্রিল মাসে আপনাকে একটু সজাগ থাকতে বললাম। স্বাস্থ্যের জন্য নিজের এবং পরিবারের কিছুটা ব্যয় বেড়ে যেতে পারে, সেদিকে একটু নজর রাখুন। আর বন্ধুত্ব, ফ্যামিলি রিলেশনশিপ যতটা পারবেন ঠিকভাবে কথা কম বলুন, কথা শোনার চেষ্টা করুন, প্রয়োজনে যতটা পারবেন সমস্যাগুলোকে সংক্ষিপ্তভাবে সেটাকে সর্ট আউট করার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1 এবং 3 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে হালকা গোলাপি রং, এই মাসে ব্যবহার করুন। আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই একটু হলুদ স্পর্শ করিয়ে বাড়ির বাইরে বেরান। নবগ্রহ স্তোত্রটি প্রতিদিন পাঠ করুন। যারা আদ্যাস্তব করছেন বা দেবী দুর্গার পাঠ করেন, শ্রী চণ্ডীর পাঠ করেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো হবে, কারণ এই সময় কিন্তু মায়ের ব্লেসিং বা আশীর্বাদ কিন্তু আপনি পুরোটাই পাবেন। নতুন কর্মের নতুন সুযোগ, নতুন ব্যবসায় যারা আগামী দিনে নামতে চলেছেন, তারাও কিন্তু আমি বলবো এই সামনে যে নববর্ষ আসতে চলেছে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা হাত দিতে পারেন। সেখানে নতুন সূচনা কিন্তু আপনাদের তৈরি হবে।
সেটা আপনাদের জন্য ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।